নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনার জীবন থেকে মানসিক চাপ কমিয়ে ফেলার জন্যে আপনাকে একটু নিষ্ঠুর হতে হবে। 5 প্রকারের মানুষকে আপনার জীবন থেকে মুছে ফেলতে হবে। তারা কারা? আজকের পর্বে সেই নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নেব, তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। জীবনে ভালোভাবে বাঁচার অধিকার তো প্রত্যেকের রয়েছে, কারণ জীবনটা আপনার। বর্তমানের কর্মব্যস্তময় জীবনে যে ধরনের মানুষের জন্য আপনার মানসিক চাপ বেড়ে যাচ্ছে, তাদের মধ্যে প্রথম প্রকারের মানুষ হলো আপনার ক্রোধান্বিত অবস্থায় বা কোনো দুর্বল মুহূর্তের বলা কোনো কথাকে পুনরাবৃত্তি করে তার মানেকে পরিবর্তিত করে আপনাকে অপমান করা বা আপনাকে নিচু দেখানোর চেষ্টা করে যারা, তাদেরকে আপনি আপনার জীবন থেকে মুছে ফেলুন, কারণ তারা আপনাকে মোটেই পছন্দ করে না এবং সেজন্যই তারা হয় সুযোগ সন্ধানী। আপনার কথার খুঁত ধরার চেষ্টা তারা ক্রমাগত করে এবং আপনার পেছনে আপনাকে নিয়ে ষড়যন্ত্র করার জন্যে তৎপর হয়ে থাকে। তাই এই ধরনের মানুষের সাথে সম্পর্ক না রাখা আপনার জন্য মঙ্গল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শ্রীমাকে নির্দেশ দিয়েছিলেন দুর্জনের সাথে দূরত্ব বজায় রেখে চলার। ঠাকুর বলছেন, যার জ্ঞান হয়েছে তার নিন্দার ভয় কি? আপনি যদি মন থেকে বিশ্বাস করেন যে আপনি সঠিক, আপনার দ্বারা কোনো ভুল হয়নি, তাহলে আপনার কোনো প্রয়োজনই নেই অন্যর কাছে নিজেকে প্রমাণ দেওয়ার। দ্বিতীয়, এই প্রকারের মানুষদেরই আপনি এড়িয়ে চলবেন, যাদের কাছে আপনাকে সবসময় প্রমাণ করতে হয় আপনি সঠিক। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, যার জ্ঞান হয়েছে তার কূটস্থ বুদ্ধি থাকে ঠিক যেন কামারের নেহাই। তার উপরে কত হাতুড়ির ঘাই না পড়ছে, কিন্তু কিছুতেই কিছু হয় না। আপনাকে সেই কামারের নেহাই হয়ে থাকতে হবে, অর্থাৎ আপনি হবেন কঠিন কিন্তু নিজ কর্মে অবিচল। নিজের কর্ম থেকে আপনি কখনো যেন পিছিয়ে না আসেন, এই খেয়াল আপনাকে রাখতে হবে। তৃতীয়, যে প্রকারের মানুষদের আপনি আপনার জীবন থেকে মুছে ফেলবেন তারা হলো যাদের নিজেদের ব্যর্থতা আপনার উপরে চাপিয়ে দেয়, অর্থাৎ তাদের নিজেদের ব্যর্থতার দায় আপনার জন্য তারা জীবনে কিছু করতে পারেনি। এই রকমভাবে দোষারোপ যারা করে তাদের সাথে সম্পর্ক না রাখাই আপনার জন্য মঙ্গল। এখন যদি আপনার মনে হয় যে মানুষের মধ্যে তো ভগবান থাকে, মানুষের মধ্যে তো নারায়ণ রয়েছে, তাহলে আপনার এই কাজটা কি যথাযথ হবে? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে, দেখো, আপো নারায়ণা, সবই জল, কিন্তু সব জল পানীয় জল নয়। কোনো জল খাওয়া যায়, আবার কোনোটিতে নাওয়া যায়, আবার কোনো জলে শৌচ করা যায়। যেই জল পান করা যায় না সেই জলে হয়তো হাত পা ধোয়া যায়, নাওয়া যায়। আবার কোনো কোনো জলে নাওয়াও যায় না, সেই জলে খালি শৌচ করা যায়। আবার নর্দমার জলে শৌচও করা যায় না, সেই জল ব্যবহারও করা যায় না, কারণ সেই জল বিষাক্ত। ঠিক সেরকমভাবেই যে সমস্ত মানুষেরা আপনার জন্য বিষাক্ত, তাদেরকে আপনার জীবন থেকে মুছে ফেলাই আপনার জন্য মঙ্গল। চতুর্থ, যে প্রকারের মানুষদের সাথে আপনি আপনার সমস্ত সম্পর্ক ত্যাগ করবেন তারা হলো যারা আপনাকে ক্রমাগত এটি বোঝানোর চেষ্টা করে যে আপনি যা করেন, যা বলেন সব ভুল, আর তারা যেটা বলছে সেটাই ঠিক। তাদের সাথে আপনি যদি দিনের পর দিন সম্পর্ক রক্ষা করে চলেন, তাহলে আপনার আত্মমর্যাদা আপনি হারিয়ে ফেলবেন। আপনি হারিয়ে ফেলবেন আপনার আত্মবিশ্বাস, আর আত্মবিশ্বাস হারিয়ে ফেলার অর্থই হলো আপনি আপনার অস্তিত্ব মুছে ফেলবেন। অস্তিত্বের সংকট দেখা দেবে আপনার জীবনে। পঞ্চম, যে ধরনের মানুষদেরকে আপনি আপনার জীবন থেকে মুছে দেবেন তারা হলো যারা কথায় কথায় আপনাকে ছোট করার চেষ্টা করে, আপনার প্রত্যেক কথাকে উপহাস করে উড়িয়ে দেয়, কারণ তারা আপনাকে এতটুকুও পছন্দ করে না। যারা আপনাকে পছন্দ করে না তাদের সাথে আপনি কেন সম্পর্ক রাখবেন? আপনি সবসময় এই কথাটি মনে রাখবেন যে জীবন অনেক সুন্দর, এবং তার থেকেও বেশি সুন্দর আপনি, আপনার জীবন। এর কারণ কি বলুন তো? কারণ আপনি এক এবং অদ্বিতীয় পরম ব্রহ্মের অংশ মাত্র। একদিন দক্ষিণেশ্বরে মণিমল্লিক, গিরিশ ঘোষ সহ অন্যান্য ভক্তদের সাথে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কথা বলছেন। কথায় কথায় ঠাকুর বললেন, মনে করো 10টা জলপূর্ণ ঘট রয়েছে, তার মধ্যে সূর্যের প্রতিবিম্ব হয়েছে। কটা সূর্য দেখা যাচ্ছে বলো তো? এক ভক্ত উত্তরে বলছেন, ঠাকুর 10টা প্রতিবিম্ব, আর একটা সত্য সূর্য তো রয়েছে। ঠাকুর তখন বললেন, আচ্ছা এবারে মনে করো একটা ঘট ভেঙে দিলে, এখন কটা সূর্য দেখা যায়? ভক্ত উত্তরে বলছেন, 9টা।
আর একটা সত্য সূর্য তো আছেই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আবার বলছেন, আচ্ছা 9টা ঘট ভেঙে দেওয়া গেল, এখন কটা সূর্য দেখা যাবে? ভক্ত উত্তরে বলছেন, একটা প্রতিবিম্ব, আর একটা সত্য সূর্য তো আছেই। ঠাকুর তখন গিরিশ ঘোষকে বললেন, শেষ ঘট ভাঙলে কি থাকে বলো তো? গিরিশ ঘোষ ঠাকুরকে বলছেন, আগে ওই সত্য সূর্য থাকে। ঠাকুর বললেন, না, কি থাকে তা বলা যায় না, মুখে বোঝানো যায় না, যা থাকার তাই আছে। প্রতিবিম্ব সূর্য না থাকলে সত্য সূর্য আছে কি করে জানবে? সমাধিস্থ হলেই অহং তত্ত্ব নাশ হয়, তখনই হয় ব্রহ্মজ্ঞানের অবস্থা। যখন মনের নাশ হয় তখনই যে ব্রহ্মজ্ঞান হয় গা। মনের নাশ হলেই হয় অহং নাশ, যেটা আমি আমি করছে। এটা ভক্তি পথেও হয়, আবার জ্ঞান পথে অর্থাৎ বিচার পথেও হয়। নেতি নেতি অর্থাৎ এসব মায়া স্বপ্নবৎ, এই বিচার জ্ঞানীরা করে। এই জগৎ নেতি নেতি অর্থাৎ মায়া। জগৎ যখন উড়ে গেল, বাকি রইল তো কতগুলো জীব, আমি ঘট তার মধ্যেই রয়েছে। আপনি যখন সেই সুন্দরকে আপনার মধ্যে উপলব্ধি করতে পারবেন, তখন আপনি পাবেন এক অনাবিল আনন্দ, যে আনন্দ আপনাকে দিতে পারবে না কোনো মানুষ। তাই জন্যে আপনি আপনাতে মিশে থাকুন। অন্য কারোর জন্যেই আপনি আপনার অস্তিত্বকে মুছে যেতে দেবেন অন্য কারোর জন্যেই আপনি আপনার অস্তিত্বকে মুছে যেতে দেবেন অন্য কারোর জন্যেই আপনি আপনার অস্তিত্বকে কখনো মুছে যেতে দেবেন না। আপনার ভালো থাকার দায়িত্ব যে আপনাকেই নিতে হবে। আর সেই জন্যেই এই ধরনের মানুষদেরকে আপনি আপনার জীবন থেকে মুছে দিন। তাহলে আপনি ভালো থাকবেন, আপনি শান্তিতে থাকবেন। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে তাহলে তা কমেন্টস বক্সের মধ্যে জানাবেন। আমাদের এই ছোট্ট চ্যানেলকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্য। তাহলে এই চ্যানেলের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস আপের বাটন রয়েছে। আপনার যেমন ইচ্ছে, যেভাবে ইচ্ছে সেই বাটনটিতে ক্লিক করে আমাদের এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে কাল। নমস্কার।